তবে আমি পিছন দিক দিয়ে আসতেছিলাম, দুইটা গাড়ির মাঝখানে বসছিলাম, একজনের সামনে থেকে আটকা ফেলছে, একজনের পিছন থেকে মানুষে ফোনে কথা বলতেছে মতো করে দাঁড়াইছে। Yes, I am Muslim. বাংলাদেশ। 1 কাপ 2000 মৌমাছি পর্যন্ত খাই ফেলতেছে, কি খাওয়া বাকি আছে আল্লাহ জানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে আমাকে বিশ্বাস করতেছে না যে আমি তার কাছ থেকে টাকা দিব নাকি আবার টাকা, সেজন্য সে আমার কাছ থেকে 1000 টাকার নোটটা আগে ফেরত নিল। I want to visit the city. I want to visit the city. আফ্রিকার দেশ মালাভির রাজধানী লিলংগে থেকে আপনাকে শুভ সকাল। আজকে প্রথম দিন এই লিলংগে শহরে আমার। গতকালকে আমি আসছিলাম মোজাম্বিকের তেত প্রভিন্স হয়ে মালাভির ডেজা বর্ডার দিয়ে। এখানে এক বাংলাদেশি ভাই আছে, ওনাদের বাসায় আমি ছিলাম। অ্যান্ড এখন আমি যেখানে আছি এটা হচ্ছে ওনাদেরই একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এখানে বাংলাদেশি বলতে প্রায় 70-80 জন মতো হয়তো বা আছে। এই দেশটার মেডিকেল সেক্টর অনেক ভালো, অনেক ভালো ভালো কিছু সেক্টর আছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টর নাকি এরা অনেক বেশি গরিব, যার কারণে এখানে বিদেশিরা ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে লিড করে থাকে। এখন বাজে সকাল 9:30। আজকে বেসিক্যালি আমি আপনাদেরকে এই পূর্ব আফ্রিকার দেশ মালাভির ক্যাপিটাল সিটি লিলংগে এই সিটিটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এই দেশটা সম্বন্ধেও অনেক অজানা তথ্য জানানোর চেষ্টা করব। আজকে অবশ্য শুক্রবার, নিয়ত আছে জুমার নামাজটা সিটির সেন্ট্রাল মসজিদে পড়ার। এই দেশে অবশ্য 13, 14, 15% পর্যন্ত মুসলিম আছে, আর 80-82% আছে খ্রিস্টিয়ানিটি, অ্যান্ড বাদ বাকিগুলো আছে তারা বিভিন্ন উপজাতীয় ধর্মগুলো অনুসরণ করে থাকে। মুসলিম উল্লেখযোগ্য হারে আছে, যদিও বা 14-15%, এটা হয়তো বা অনেক আগেরই একটা রিপোর্ট। প্রত্যেকটা সিটিতে বা টাউনে বা শহরে মসজিদ দেখা যায়, মুসলিম দেখা যায়। যেমন আমার সামনে দেখতে পাচ্ছেন এটাও একটা মসজিদ। আমি যে বাসায় ছিলাম ওখানে দেখলাম যে ইলেকট্রিক সোলার ইউজ করে। গ্যাসের সিলিন্ডার থাকলেও সেটা নির্দিষ্ট খুব কম কিছু জায়গায় নাকি এই গ্যাসগুলো রিফিল করতে হয়, অনেক ঝামেলা, যার কারণে তারা গ্যাস ইউজ করে না, ইলেকট্রিক সোলার ইউজ করে। তো এখন অবশ্যই আমি বের হবো ভাইয়ের সাথে এই মালাভির রাজধানী বা ক্যাপিটাল সিটি লিলংগে সিটিটা ট্যুর করতে, অ্যান্ড আপনাদেরকে এই দেশটা চিনাতে। চ্যানেলটা কোনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আমার এই সফরের সঙ্গী হয়ে থাকুন। এটাই হচ্ছে মিনিস্ট্রি অফ পার্লামেন্ট মালাভির পার্লামেন্ট লিলংগে সিটি সেন্টার। এখানেই আমরা এখন আসছি এই দেশের কাঁচা বাজার দেখার জন্য। কাঁচা বাজার কেমন সেটা একটা আপনাদেরকে দেখাই। এখানে এশিয়ানরা, বিশেষ করে পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান এরা এসে বাজার করে থাকে কাঁচামরিচ। তো ভাই এখানে ভালোই দেখা যাইতেছে। মোজাম্বিকে কাঁচামরিচ একটু টাফ, একটু শর্ট। 3000 কয় 10টা, 10 বান্ডেল 3000 কো। আচ্ছা, তো এই হচ্ছে এখানে কাঁচা বাজার রাজধানীর। এখানে বিভিন্ন ধরনের সবজি দেখা যাচ্ছে, ফল ফ্রুটসগুলো দেখা যাচ্ছে, আর আলু সাজানোর সিস্টেমটাও ভালোই। আলু বিক্রি করে, বালতিতে করে। লাল শাক দেখা যাইতেছে ভাই এখানে, পেঁয়াজ বাদার, কি ইউনিক স্টাইল। ক্যাপসিকাম in front of mosque, okay? The big in mosque. front of mosque area 2. Mosque কত? 2000 দিকে। ঠিক আছে। 2000। তো এখানে হচ্ছে ভাই মোটর বাইক। এগুলার কি বলে এখানে? এগুলোর নাম কি? জিঙ্গা মোটো। ওকে, এই বাইকগুলোকে বলা হয় জিঙ্গা মোটো। এখান থেকে একটা সেন্ট্রাল মসজিদ আছে, সেন্ট্রাল মসজিদে গিয়ে সে আমাকে নামাই দিবে। ভাড়া 2000 কুয়াশা। দেখেন ভাই কোথায় পর্যন্ত জ্যাম, অনেক লম্বা একটা জ্যাম। সামনে মনে হয় রাস্তার কাজ চলতেছে, তাই এই যে রাস্তাটা নতুন করতেছে পাশে, এটা ভাঙ্গা, গতকালকেও দেখছিলাম। আর এখানে জ্যামের মধ্যে আমাদের ঢাকা সিটির মতোই চলতেছে ব্যবসা বাণিজ্য, কেনা বেচা। কত লম্বা জ্যাম, আর জ্যামের মধ্যে এখানে মানে কি এমন নাই যেটা তারা বিক্রি করতেছে না। আমাদের বাংলাদেশের মতোই সেম দেখা যাইতেছে। আর এর তো ফুটপাতের দিয়ে ঢুকাই দিছে, ওরাই ফুটপাতে ঢুকাই দিছে। এখন সামনে না আবার নদীতে ফেলাই দেখে জানে, সামনে এটা আবার নদী। ওইদিকে দেখা যাচ্ছে ব্রিজ করতেছে, আর একটা মনে হয় সিটির দুই পাশে দুইটা ব্রিজ হইতেছে আর কি। তো এটা হলো লিলংগে নদী। লিলংগে নদীর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। এটা শহরের প্রাণ কেন্দ্র বলা চলে। যত ধরনের খুচরা ব্যবসা বাণিজ্যগুলো আছে, লোকাল মার্কেটসের ব্যবসা বাণিজ্যগুলো সব এদিকেই। এদিকে ভাই সামনে অ্যাম্বুলেন্সে হর্ন দিতেছে, কিন্তু অ্যাম্বুলেন্সের জন্য সাইড নাই। গাড়ি এত জ্যাম, এত ভিড় যে অ্যাম্বুলেন্সের জন্য কোনো সাইড দেখা যাইতেছে না। মুসলিম এক ভাই সে ডিভাইডার সরাইতেছে, তারপর দেখলাম যে অ্যাম্বুলেন্সটা ব্যাগ হইলো। পাইকারি মালামালের আড়ত এইখানেই। অনেক বড় একটা মসজিদ এই মালাভির
সেন্ট্রাল মসজিদ বলা যায় রাজধানী লিলংওয়েতে। আজকে এটাতে অথবা খোঁজ নিয়ে দেখবো যে এর সাইডেও বড় কোনো মসজিদ আছে কিনা। ইনশাল্লাহ জুমার নামাজটা আদায় করবো এই সাইডেই। হাউ মাচ? 2000. গিভ মি চেঞ্জ 5000। ও ভাই 5000 টাকার নোট দেখেন বান্ডেল কতগুলো। নো আই হ্যাভ অনলি 1000. Give you 1000. Yeah. You have 2000. Give me 1000. সে আমাকে বিশ্বাস করতেছে না যে আমি তার কাছ থেকে টাকা দিব নাকি আবার টাকা, সেজন্য সে আমার কাছ থেকে 1000 টাকার নোটটা আগে ফেরত নিল, তারপর সে 4000 টাকা বা 1000 কুয়াশা আমাকে দিল। বুঝলেন ভাই, সেও আমাকেও বিশ্বাস করতেছে। এখন বুঝলাম না বিশ্বাস সে করে কারে। ওকে, হোয়াটস ইউর নেম? Jason. জ্যাসন? Yeah. গুড ম্যান, থ্যাংক ইউ। Alright. ওকে ভাই, এখানে তো প্রচুর ভিড়। এখানে এটা তাদের পুরোটা বিজনেস সেন্টার বলা যায় এক প্রকার। এখানে সমস্ত পাইকারি মালের হোলসেলগুলো, মানুষের কি ভিড় দেখেন। বিজনেসের ক্ষেত্রে বিজনেস করার জন্য মানুষের কি ভিড়, কি আগ্রহ। Phone, ada phone ni mah. What's wrong, man? Hello. হ্যাঁ, ওয়ান্ডা বান্ডিছি আইফোন। তবে আমি পিছন দিক দিয়ে আসতেছিলাম, দুইটা গাড়ির মাঝখানে বসছিলাম। একজনের সামনে থেকে আটকা ফেলছে, একজনের পিছন থেকে মানুষে ফোনে কথা বলতেছে মতো করে দাঁড়াইছে, ব্যাগ খুলতে চাইছিল। তবে ভাই এখানে অবস্থা কাহিল হিসেবে বোঝা যাইতেছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না। 6 বছর ধরে আফ্রিকায় আছি বেটা, 3 বছর ধরে ট্রাভেলিং করতেছি। এই ফার্স্ট টাইম কেউ আমার ব্যাগ খুলতে চাইলো। নামাজের সময় হবে একটু পর, সবাই মসজিদের দিকে যাবে। দেখা যাক মসজিদে মুসল্লির সংখ্যা কেমন হয়। পাইকারি মাল কিনতে বিজনেসম্যানরা এইখান থেকে কিনে থাকে। এইখানে দেখা যাচ্ছে সিএনজি, বাড়াই চালিত ট্যাক্সি, সিএনজি ট্যাক্সিগুলো। এই যে এখানে এরকম গাড়ির মাঝখানে পড়লে তো খাইছে কপাল। এইখানে পকেট মার বা ছিনতাই হওয়ার একটা বিশেষ কারণ হলো এটা, যেমনটা বলছিলাম যে বিজনেস সেন্টার প্লাস এই দেশের টাকার মান অনেক কম, যার কারণে অল্প কিছু মালামাল কেনার জন্য ব্যাগ ভর্তি টাকা নিয়ে যাইতে হয়। পকেট মারা মনে করে তাকে এখানে ব্যাগ নিয়ে হাঁটাচলা করলেই হয়তো বা ব্যাগ ভর্তি টাকা নিয়েই হাঁটতেছে, যার কারণে ব্যাগ খোলার চেষ্টা করে যেন অন্তত একটা বান্ডেলও যদি সে পায়। তো এটাই মসজিদ আলফালা, মালাউইর রাজধানী লিলংওয়ের মসজিদ আলফালা। এটা অনেক বড় একটা মসজিদ, যদিও বা মনে হয় না যে এটা সেন্ট্রাল মসজিদ কিনা, সেও জানি না। এই মসজিদে আজকে জুমার নামাজটা আদায় করব। জুমার নামাজ শেষ করে এই সিটিটা আর একটু কিছু অংশ আপনাদেরকে করে দেখাবো। অ্যান্ড এই দেশের চতুর্থ গরিব দেশ হওয়ার পিছনে যে অবদান, যাদের অবদান বা কী বিষয়বস্তু এখানে আছে, যে কালো সত্য, সে কালো সত্যগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলেন জুমার নামাজটা আদায় করে নিই। আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? গুড, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবই বুঝলাম, কিন্তু এখানে 7 বছরের নিচে বাচ্চাদেরকে মসজিদে প্রবেশ নিষেধ। এই জিনিসটা আমার কাছে একটু নজর কাটলো। এখন আর ব্যাগ পিছনে নেওয়া যাবে না, ব্যাগ এখন সামনে নিয়ে নিলাম। মসজিদের সামনে এক মালাভিয়ান ভাই বিক্রি করতেছে আতর, টুপি, তসবি, মেসওয়াক এগুলা। এই হচ্ছে ভাই অবস্থা। এখন সিটি থেকে আর অন্য পার্টে যাওয়ার চেষ্টা করবো। সিটির পকেট মারের আড্ডা বেশি এখানে। সামনে দেখা যাচ্ছে এটাই লিলংওয়ের জামে মসজিদ, সবচেয়ে বড় মসজিদ এই রাজধানী শহরে লিলংওয়ে। তোমার নামাজ শেষ হয়েছে তো ভিড়, প্রচুর ভিড়। এই যে মসজিদ থেকে মুসল্লিরা বাইর হয়েছে। এই মসজিদটা একটু ঘুরে দেখি ভিতরে। এইখানে একটুখানি বসি। ওই বাইক আছে কিনে দিছিল নাস্তাগুলো খাইয়া লই। খিদেও লাগছে ভাই। সমোসা, চিকেন সমোসা, আফ্রিকান স্বাদের। ওয়ালাইকুম সালাম। Yes, I am Muslim. From where? Bangladesh. Do you know Bangladesh? Yes, I just said that Bangladesh overseas. Okay. I am just traveling, Oh, just visiting. What is your name? yes. MashaAllah. Oh, your house? Eh? Your house? My house at area 24. Hmm? Area 24. Area 24. Yeah. Okay.
Thank you so much. ইয়া জাযাকাল্লাহ খায়র বিয়ামানিল্লাহ। সে জিজ্ঞেস করতেছিল যে আমি মুসলিম কিনা। আর ভাই এখানে স্ট্রিট ফুটপাথগুলা দেখতে এমনই, কিন্তু রাস্তা বেশিরভাগ ক্ষেত্রে দেখতেছি ভাঙা। 2000 1 cup 2000 ওকে yeah good I never eat this I don't know how to eat okay ও ভাই মৌমাছি পর্যন্ত খাই ফেলতেছে, এরা কি খাওয়া বাকি আছে আল্লাহ জানে। Hey friend, how are you? How are you? I'm fine. Thank you. I want to visit the city. Who? I want to visit the city. The city. Do you understand English? No English. No English. I just want to visit. I'm try. Huh? But I'm try. You try. Yes. I want to visit the whole city. Go city. How much? Okay, let me try with another one. Okay. You go what? I go just round. Round. Only round. Okay. For doing what? For just seeing. Okay. For seeing. How much? Okay, bye. How many times? How many hours you? 1 hour. 1 hour? Okay. How much for 1 hour? For 1 hour, you can give me. You can give 8 bin. 8 bin. 8 mil. Yeah. 8 mil means 8,000. 8,000. Yeah. Oh, it's too much. Too much. Yes. You round it. Yeah. 30 minutes. 30 minutes. Okay. You can give how much? I will give you 2,000. 2,000. So 5 bin is better. Okay, 3,000. Okay. Okay, 4 bin. You can give 4 bin. No 4. It's 4 bin 3,000. is low. No. 4 is too much. 30 minutes low. You round 30 minutes. You no. can give 4 bin. No. 3,000. Take 3,000. Just around. You can put 500. 35. No. My You friend. will show me. This is this. My friend. Yeah, my friend. তো ভাই তাকে নিলাম তারপর শহর ঘুরে দেখার জন্য 3,000 কুয়াশা দিয়ে। ওকে, লেটস গো। তো এখন শোনেন এখন তাদের কি কাহিনী, কি মুসিবত গেছে এই দেশটার উপর। এই দেশটাতে আজ থেকে 7-8 বছর আগেও US ডলারে পাইতো 200-300 কুয়াশা, কিন্তু এখন অফিসিয়াল রেট এই দেশে 1700-1800 কুয়াশা US ডলারের দাম। ব্যাংকের চেয়ে বেশি জনপ্রিয় হুন্ডি বলতে ব্ল্যাক মার্কেট বলে চিনে থাকে তারা, কিন্তু এই পুরো দেশটাকে চুষে খেয়ে ফেলছে এই ব্ল্যাক মার্কেট। কিভাবে খাইলো? এইখানে আপনি যদি ব্যাংকে যান, যদি বলেন যে আমার এত ডলার লাগবে, তো এখন তাদের ব্যাংকের যে সিস্টেম, রুলস এবং রেগুলেশন হচ্ছে আপনাকে জবাবদিহি করতে হবে এই টাকাটা যদি আপনি কী করবেন। বাট এই ডলারটা আপনার কেন লাগবে? যদি আপনি বিদেশ থেকে কোনো মালামাল ইনপুট করতে চান, তাহলে তো ব্যাংকে পেমেন্ট করবে ওই টাকাটা, আপনি পার্সোনালি বা ক্যাশে কেন পেমেন্ট করবেন? এই ধরনের জবাবদিহিতাগুলো করতে হয় তাদের ব্যাংকিং সিস্টেম হিসেবে। তো যার কারণে যথাযথ জবাব দিতে না পেরে ডলার কিন্তু লিগালি তারা পায় না। আমাদের দেশে হয়তোবা দেখবেন ডলার কিনতে গেলে আপনাকে ক্যাশ ডলার ব্যাংক থেকে দিবে না, হয়তোবা মানি এক্সচেঞ্জ থেকে দিবে, কিন্তু এইখানে তারা ব্যাংকিং সিস্টেমটাই করাপ্টেড, দুর্নীতিগ্রস্ত। যার কারণে যে কেউ চাইলেই 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ ডলার কোনো ধরনের কৈফিয়ত ছাড়া, কোনো ধরনের জবাবদিহিতা ছাড়াই ব্যাংক থেকে তারা ক্যাশ ডলারটা নেয়। এখন এই ডলারটা নিয়ে তারা কী করে, এখানে খোলা বাজারে বিক্রি করে। তো আপনি যদি ব্যাংকে যান দেখবেন তাদের রিজার্ভ খালি, কিন্তু রাস্তার মধ্যে যদি আপনি 1 লাখ বা 1 মিলিয়ন ডলারও আপনি চান তাও পাবেন। সে হচ্ছে ভাই ব্যাপার। তো এখন একটা দেশের রিজার্ভ যদি খালি থাকে, ওই দেশটা যদি বৈধ পথে যদি অন্য একটা দেশ থেকে আমদানি করতে যায় কোনো পণ্য, তখন সে ডাক পারে না, কারণ তাদের ব্যাংকে রিজার্ভ নাই। কিন্তু এই দেশগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ অনুদান দেয়, লোন না ডোনেশন দেয়, কিন্তু এই ডোনেশনগুলো সরকাররা খাই ফেলে। বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি আর অনেক মুসলিম কান্ট্রি লাইক সৌদি আরবও এই দেশে অনুদান দিয়ে থাকে, কিন্তু তারা খাই ফেলে এই টাকাগুলা। আর এখানে যত মোটরসাইকেল দেখা যায়, একটা মোটরসাইকেলেরও কোনো নাম্বার প্লেট নাই, রেজিস্ট্রেশন নাম্বার নাই, রেজিস্টার করতে হয় না মোটরসাইকেলে।
দেখেন ভাই কোন দিক দিয়ে মোটরসাইকেল ঢুকে দিতেছে। আর একটা অবাক করা তথ্য হচ্ছে এই দেশটার 40%-এরও বেশি মানুষের দৈনিক ইনকাম $1 চেয়ে কম। 1967 সালের আগে এই দেশটার নাম ছিল নাসাল্যান্ড বা নিয়াসাল্যান্ড মেবি। ব্রিটিশ টেরিটরি ছিল, ব্রিটিশ কলোনিয়াল ছিল ইংরেজদের। তো 1967 সালে দেশটা স্বাধীন হয় এবং স্বাধীনতার আজকে প্রায় অনেক বছর পার হয়ে গেছে, কিন্তু এই দেশটা এখনও ঘুরে দাঁড়াতে পারে নাই। আমরা এখন অনেকটাই ওই সিটি পয়েন্ট থেকে বাইর হয়ে একটু আউটসাইডে চলে আসছি। এখন আমরা টাউনের আরেক সাইডে প্রবেশ করতেছি, এই রাজধানী শহরের। অনেক ছোট একটা দেশ, 1,18,000 সামথিং মনে হয় এই দেশের আয়তন। মিনি বাস, মাইক্রোবাসের স্টেশন, এগুলোকে ট্যাক্সি বলা হয় মনে হয় এখানে। এদিকে দেখতেছি শুধু লোকাল ট্রান্সপোর্টের ভিড়, মাইক্রোবাসের ভিড় সব। ভাই আমি গুগলে সার্চ করে দেখছিলাম মালাবি কেন ফেমাস। তারা বললো যে ফ্রেন্ডলি পিপলের জন্য ফেমাস। কিন্তু ভাই ফ্রেন্ডলি তো ফ্রেন্ডলি, কিন্তু আছে অনেক যাই ঝামেলা। এই হচ্ছে ভাই অবস্থায় দেখ। ওই যে পাগল দেখেন, পাগল না ভাই, মানসিক ভালোই সুস্থ স্বাভাবিক, দেখতে মনে হচ্ছে পাগলের মতোই। লং রুটের বাস, ওকে ভাই মোটরসাইকেল একজনের ঠেলে শুরু করে দিচ্ছে এখানে। এই তো রাজধানী শহরের ট্যুর, যেহেতু রাজধানীর বাস স্টেশনে তো দেখা উচিত, সেই হিসেবে এখানে আসা হয়, বেশি কিছু না। এগুলাই বাস, সিটি কাউন্সিল বাস ডিপো। এইটা সিটি কাউন্সিলের বাস ডিপোতে আমরা ঢুকছিলাম। এখানে এসে দেখতেছি আবার হকার্স, আর সামনে একটা মসজিদও দেখা যাচ্ছে। তো ভাই হকার্স কাকে বলে? লোকাল মার্কেটস, ফ্রুটসের দোকান, সবজির দোকান, মেয়েদের কাপড় চোপড়ের দোকান, পুরুষদের কাপড়ের দোকান, অভাব কোনোটার নাই, সব কিছুই পাওয়া যাচ্ছে। সিটি ডাউন টাউনের দিকে একটু যাবো। কোনো মোটরসাইকেলের নাম্বার প্লেট নাই, রেজিস্ট্রেশন নাম্বার নাই। যাক, এখানে ফুটপাতে খুব ভালো একটা ব্যবহার আছে। এখানে মোটরসাইকেল জ্যামে লাগলেই লাগাই দেয় ফুটপাতে। ঠিক আছে, এখন আমরা সম্পূর্ণ ফুটপাত, সম্পূর্ণ নিরাপদ বা সেফ জোনে আছি বলেন। এখানে আমাদের দেশে যেমন মিরপুর 10, মিরপুর 11, মিরপুর 12 এমন এরিয়া বাক আছে, এইখানে জায়গার নামকরণ করা হয় এরিয়ার সংখ্যা দিয়ে। আমরা এতক্ষণ এরিয়া 2-এ ছিলাম, এখন এরিয়া 3 না 4 দিকে যাচ্ছি জানি না। এরিয়া অনুযায়ী এখানে সিটিগুলো, সিটির ভিতরে যে জায়গাগুলো সেগুলোকে ডিভাইড করা হয়। এইডস রোগীর সংখ্যা প্রচুর এই দেশটাতে, প্রতি 5 জনের মধ্যে একজনের এইডস আছে এখানে। আর এই দেশে এতিমের সংখ্যা অনেক বেশি। দেশের জনসংখ্যা 20 মিলিয়ন, তার মধ্যে 1 মিলিয়নের বেশি শিশু এতিম। যতগুলো এতিম আছে তার মধ্যে প্রতি 100 জনের 15 জন এতিম। তাদের মা বাবা হারাইছে শুধুমাত্র এইডস রোগে, তাদের বাবা মার মৃত্যু হওয়ার কারণে। মাত্র 10% মেয়েদের বা নারীদের, মনে করেন আমাদের দেশে যেমন SSC বা SSC এরকম সার্টিফিকেট বা এরকম পাস, মাত্র 10% মেয়েদের বেলায়। বেশিরভাগ মেয়েরা এদেশে স্কুলে যায় না, কারণ তাদের স্যানিটারি হেলথের অভাব, তাদের স্যানিটারি প্যাডের অ্যাক্সেস নাই, বা সেই সামর্থ্যটা নাই, সেই ক্ষমতাটা নাই, বা তারা এইটার সম্বন্ধে মানে জানেই না, এই বিষয়টা সম্বন্ধে তারা অবগতই না এই সমস্ত বিষয়গুলো নিয়ে। তারা মনে করে এটা অনেক বড় একটা রোগ, এই যে মেয়েদের স্যানিটারি ব্যাপার স্যাপারগুলো। তো যার কারণে তারা স্কুলে যাওয়াটাই ছেড়ে দিচ্ছে বা স্কুলেই যায় না, এরকম অবস্থা। তো এই দেশে অনেক বিষয়বস্তু আছে ভাই, বিশ্বের 4র্থ গরিব দেশ, এখানে অনেক কিছুর ঘাটতি আছে, তাদের শিক্ষার ঘাটতিও অনেকে কুসংস্কারের মধ্যে এখনও বন্দী। তবে ডেভেলপ হচ্ছে ডে বাই ডে, তারা উন্নতির দিকে আগাচ্ছে, কিন্তু আল্লাহ ভালো জানে কতদিন থাকে। যেমন একটু আগে দেখতে পেলাম, এখানেও দেখতেছি পোকা মাকড়গুলো বিক্রি করে ভাই, বুঝেন, তারা পোকামাকড় বিক্রি করে, পোকামাকড় খায় এখানকার মানুষ। এই হচ্ছে অবস্থা এখানে। দেখতেছেন গাড়িগুলা যে দাঁড় করাইছে এখানে অনলাইন সিস্টেমে করে, এখানে তারা টাকা চার্জ করে থাকে। তো একজনে দেখলাম হট করে এসে ছবি তুলতেছে, বললাম যে এটা কি, তারপর সে বুঝাইলো যে এটা 1 ঘন্টায় পার্কিংয়ের জন্য 200 করে তাদেরকে চার্জ করে থাকে, 1 ঘন্টায় গাড়ি পার্কিং করার জন্য। তো এটা অনলাইনের সিস্টেমটা অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে, তার ফোন থেকে টাকা কাটা নিবে, হয়তোবা সেই পেমেন্ট করে দিবে। এটা এদের লিলংগে সিটি কাউন্সিলের একটা সিস্টেম।
How are you? How are you? What is your name? My name is Yazid Juma. What your Yazid Juma? Yazidu. Yeah. What your name? I'm Saif. Hi. Yes. Mashallah. You are from Muslim family. Yeah. Okay, that's good. Mashallah. তো এখানে কিন্তু এরিয়া 2 এটাই সবচেয়ে বেশি ঘনবসতি এন্ড সবচেয়ে বেশি ভিড় দেখা যায় এরিয়া 2 তে। অন্যান্য এরিয়াগুলোতে এত পরিমাণে ভিড় দেখা যায় না, যেমন এম্বাসি এরিয়াগুলো রিল্যাক্স, আর যত মিনিস্ট্রি এরিয়াগুলো আছে সব রিল্যাক্স, শুধু গাড়ি ঘোড়া দেখা যায়, আর এদিকে গাড়ির সাথে মানুষও দেখা যায় প্রচুর। এটা এই পুরো লিলংওয়ে সিটির সবচেয়ে ক্রাউডেড এরিয়া বলা যায় এই এরিয়া 2 এটা। আমরা এখন সিটির আউটসাইডে চলে যাচ্ছি। এই সাইডে সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো সব এদিকে, মিনিস্ট্রি বলেন এম্বাসি এরিয়া বলেন সব এদিকে, বড় বড় শিল্প কারখানাগুলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপগুলো সব এদিকে। আমরা এখন সিটি সেন্টার থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরত্বে কানেঙ্গু এরিয়ার দিকে যাচ্ছি, যেটা ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে চেনা হয়ে থাকে। এই সাইডে রাস্তাঘাটগুলো অনেক বেশি ওয়েল ডিজাইনড এবং ডেভেলপড। কিছু দূর পর গিয়ে এরকম যাত্রী ছাউনি আছে, বিভিন্ন এরিয়া ভিত্তিক বাস স্টপেজগুলো আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। Okay, স্টে ওয়েল। very happy. ভাই সিটিটা ঘুরলাম, ঘোরা শেষ। অবশেষে যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল সেখানে এসে শেষ হলো। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি এখন আছি এরিয়া 28-এ। এটা সিটি সেন্টার থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে অবস্থিত। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা মসজিদ। এই মসজিদটা একটা ইসলামিক অর্গানাইজেশন আছে আসোম নামের, সেই অর্গানাইজেশনের অনুদানে নির্মিত। এখানে পাশে মাদ্রাসাও আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলতেছে, তারা মাদ্রাসার স্টুডেন্ট। আর এখানে দেখতে পাচ্ছেন এটা নির্মাণাধীন একটা মাদ্রাসা বা মসজিদেরই একটা বর্ধিতাংশ হতে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে এটা মালাউইর মাদ্রাসার স্টুডেন্ট দেখে আপনারা দেখতে পাচ্ছেন আফ্রিকার। দেখেন কি পিচ্ছি পিচ্ছি কিউট মেয়েরা মাশাআল্লাহ হিজাব পরে খেলতেছে। এই জায়গা সবাই মাদ্রাসার স্টুডেন্ট। এটা সিটি থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে অবস্থিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাই হচ্ছে মসজিদের পাশেই লাগানো একটা ওকে প্লিজ সিট ডাউন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখানে অনেক বাচ্চা কাচ্চারা দেখা যাচ্ছে। এটাই হচ্ছে মাদ্রাসা বেসিক্যালি, অ্যান্ড এখানে পড়াশোনাগুলো করে থাকে। অ্যান্ড হি ইজ দ্য শেখ। হোয়াটস ইউর নেম? সরি, দাউদ। মাশাআল্লাহ। তো উনি হচ্ছে এখানকার হুজুর, এদেরকে পড়াশোনা করায়। এটা অনেকটা মক্তবের মতোই বলা যায়। অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চারা এখানে আছে। ওকে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, ফি আমানিল্লাহ। জাযাকাল্লাহ খাইর, ইনশাআল্লাহ ফি আমানিল্লাহ। তো ভাই দেখলেন তো আফ্রিকার প্রথম কোনো মাদ্রাসায় আমি ঢুকলাম, অ্যান্ড প্রথম কোনো মাদ্রাসার ছাত্রদের আতিথেয়তা আপনারা দেখতে পেলেন। তারা কত সুন্দরভাবে তারা আমাকে আহলান সাহালান করলো। আমরা এখন এরিয়া 10-এর দিকে আসি। যে ভাইদের বাসায় আমি আসি ওনাদের বাসায় এদিকে। এখানে বিভিন্ন রেসিডেন্সিয়াল এরিয়াগুলো, আশেপাশে কিছু এম্বাসিও আছে, আর কিছু প্রাইভেট কোম্পানির অফিসও আছে। আমরা এখন আছি কানেঙ্গু সাইডে, সিটি সেন্টার থেকে একটু সাউথে এসে 12-14 কিলোমিটার সাউথে। আবার এটা এয়ারপোর্ট রোডও বলা হয় থাকে। কামোজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মেবি লিলংওয়ে বা রাজধানীর যে এয়ারপোর্ট সেটা এইদিকে সিটি সেন্টার থেকে মোটামুটি প্রায় 15-20 কিলোমিটার একটু ডিস্টেন্সের মধ্যে আছে। প্রত্যেকটা ল্যাম্প পোস্টের উপরে দেখতে পাচ্ছেন সোলার আছে। এই সোলারগুলো দিয়ে স্বয়ংক্রিয়ভাবে বা স্বয়ংসম্পূর্ণ একটা ল্যাম্প প্রতি রাতে এখানে অটোমেটিক জ্বলে। এক্সট্রা কোনো পাওয়ার সাপ্লাই এখানে প্রয়োজন হয় না। আর পাশে দেখতে পাচ্ছেন এটা এই দেশের পাওয়ার সাপ্লাই রাজধানীর মোজাম্বিক থেকে আসে পাওয়ার সাপ্লাই এই দেশে। আর এই দেশে গ্যাস সংকট অনেক বেশি। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইলেকট্রিক সোলারগুলো ইউজ করে থাকে, লাকড়ির সোলার বেশিরভাগ ক্ষেত্রে। আর মোটামুটি যাদের একটু সামর্থ্য আছে ইলেকট্রিক সোলার ইউজ করে। গ্যাস আমার মনে হয় আছে বা খুব রেয়ার গ্যাস সিলিন্ডার বা গ্যাসের অ্যাক্সেস। অন্যান্য সিটিগুলোতে কেমন জানি না। এটা মালাউইর রাজধানী লিলংওয়ের কথা বলছিলাম আপনাদের।
আমরা এখন সালিমা স্টপেজ না, এটাকে বলে হচ্ছে আপনার কানিঙ্গো। এই জায়গাটার নাম কানিঙ্গো, অনেকটা একটা স্টপেজের মতো, সিটি থেকে প্রায় 14 কিলোমিটার দূরে। এখানে ভাই এটিএম বুথের সামনে দেখতে পাচ্ছি বিশাল লাইন একটাতেই, কিন্তু তার আশেপাশে আরো 3-4টা এটিএম বুথ আছে। ওই বুথগুলো অচল না বা অ্যাক্টিভ না, ওই বুথগুলোতে টাকা নাই, এটিএম বুথে পর্যন্ত টাকা থাকে না এদের, যেটা আমাদের দেশেও এখন রিসেন্টলি হয়তো বা মাঝখানে কিছুদিন হয়েছিল, এখন কি অবস্থা জানি না। এক ভাইয়ের সাথে এখানে আসছিলাম এটিএম বুথ থেকে টাকা উইথড্র করার জন্য। তো এখানে বিভিন্ন জায়গায় ওনাদের সাথে ট্রাভেল করা হচ্ছে, বাট ওনাদেরকে দেখানো হচ্ছে না, ওনাদের প্রাইভেসি মেনটেন করার জন্য বেসিক্যালি ওনাদেরকে ভিডিওতে দেখানো হচ্ছে না বা ওনাদেরকে নেওয়া হচ্ছে না। আমরা এখন যেখানে দাঁড়াইছি এটা একটা লিম্বি লিফের অফিস বা প্রসেসিং প্লান্ট। লিম্বি লিফ এটা এমন একটা কোম্পানি যেটা মালাউইতে লাখ লাখ একর জায়গা জুড়ে তামাক প্রসেস করে থাকে, টোবাকো প্রসেস করে বা প্রক্রিয়াজাত করে থাকে, আর সবগুলোই তারা এক্সপোর্ট করে বিশ্বের বিভিন্ন দেশে। যেহেতু এই দেশটা একটা ল্যান্ড লক কান্ট্রি, এই দেশে কোনো সমুদ্র নাই এবং তাদের কোনো ইম্পোর্ট এক্সপোর্টের নিজস্ব কোনো অ্যাক্সেস নাই, এবং এটার জন্য তাদের নির্ভর করতে হয় পার্শ্ববর্তী দেশ মোজাম্বিক, সাউথ আফ্রিকা, তানজানিয়া। তবে সবচেয়ে বেশি হয় দেখায় মোজাম্বিক দিয়ে, সাউথ আফ্রিকা দিয়ে হয় খুব কম, আর তানজানিয়া দিয়ে হয় অনেক কম। প্লান্টের সামনে দেখতেছেন যে কন্টেনারগুলো বা যে ট্রাকগুলো, এগুলো সব যাবে হয়তোবা মোজাম্বিকের বেড়া পোর্ট দিয়ে, তারা এক্সপোর্ট করবে অন্যান্য দেশে। এই দেশের টেম্পারেচার নিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি। দিনের বেলায় 30, 32, 34 এরকম থাকে হাইয়েস্ট, বিশেষ করে লিলংওয়ে সিটিতে। কিন্তু সন্ধ্যার পর ভাই এখানে দেখলাম যে কোনো ফ্যান ইউজ করতে হয় না বা এসি চালাইতে হয় না, ফ্যান চালাইতে হয় না। যেমন আমি 2 রাতে এখানে আসি, ওনাদের বাসায় ফ্যান ছাড়াই আসি। তো ভাই অবশেষে টাকা পাইলো, এই হচ্ছে ভাই টাকা, এটিএম বুথ থেকে টাকা নিয়ে মাত্র আসলো আর কি 5000 কুয়াশার নোট। এগুলো সব এক একটা নোট বাংলাদেশি টাকায় ধরেন 333 টাকা করে। টাকা অলওয়েজ টাকা না সেরকম না, এখন ক্রিসমাস সিজন চলতেছে দেখে মোটামুটি এখানে ক্লায়েন্টদের টাকা তোলার চাপটা বেশি, তো হয়তো বা এগুলোতে শেষ হয়ে গেছে আর আবার হয়তো বা রিফিল করবে। মানে অলওয়েজ যে টাকা থাকে না সেরকম কিন্তু আবার না। আমি ফার্স্টে যেটা মনে করছিলাম, পরে ভাই বললো যে না, প্রায় সময় হয় না এরকম, খুব মাঝে মাঝে হয়। তো এই ছিল মোটামুটি পূর্ব আফ্রিকার একটা দেশ মালাউইর বৃহত্তম শহর বা রাজধানী শহর লিলংওয়ে। চেষ্টা করছিলাম আপনাদেরকে খুঁটিনাটি অনেকগুলো বিষয় শেয়ার করার জন্য। কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আফ্রিকা মহাদেশের এমন অনেক ইউনিক ট্রাভেল ব্লগসগুলো উপভোগ করার জন্য অবশ্যই আনসিন আফ্রিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর নেক্সট ভিডিওর জন্য আপনাদেরকে দাওয়াত দিয়ে রইলাম, অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে যাচ্ছে এই পূর্ব আফ্রিকার দেশ মালাউই থেকেই।